إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية صدق الله العلي العظيم وصدق رسوله النبي المؤمن الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا
সকলেই মুহাম্মদের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز مسلمين الكرام مربيان أعزاء الدين والإسلام والجمهورية পর্দার অবস্থানগত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে ইস্তেদা দেওয়ার জন্য মসজিদে এসে কিছু দিনী আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমে সূরাতুল হাক্কা এর কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াতগুলোকে সামনে রেখে কিছু দিনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোতে কিয়ামত সংঘটিত হওয়ার দিনের কিছু চিত্র তুলে ধরেছেন। কিয়ামত সংঘটিত হওয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিঙ্গায় ফুৎকার দেওয়ার মাধ্যমে কোরআন ও হাদিস থেকে তিনটি ফুৎকারের কথা পাওয়া যায়। কোনো কোনো রিওয়ায়াতে দুইটি ফুৎকারের কথা আসছে। তো সর্বশেষ ফুৎকার যখন দেওয়া হবে তখন কিয়ামত সংঘটিত হওয়ার পরে মূল যে বিচার ব্যবস্থা, হঠাৎ মানুষ দেখতে পাবে পৃথিবীর সমস্ত মানুষদেরকে এক জায়গায় একত্রে সমবেত করা হয়েছে। হঠাৎ মানুষ বুঝে উঠতেই পারবে না যে সব মানুষ কি করে একত্র হলো, কিভাবে বা এখানে সবাই সমবেত হলো। সহিহুল বুখারী 4752 হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিনের চিত্র একটা অংশ। তো সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গুনাহের কারণে মানুষের শাস্তি স্বরূপ কারো কারো ঘাম ঝরাবে তার টাকু পর্যন্ত, কারো কারো ঘাম ঝরবে তার হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম ঝরবে তার কোমর পর্যন্ত, কারো কারো কাঁধ পর্যন্ত, কারো আবার নাক পর্যন্ত, কারো আবার এমন হবে যে নাক একবার কান থেকে উঠবে আবার নাক তলে চলে যাবে। এইভাবে মানুষের শরীর
কাঁপতে থাকবে চিন্তার ভয়ে, কি হলো, এখন কি হবে, এই চিন্তা নিয়ে সবাই বিভোর হয়ে যাবে। তো সহিহুল বুখারী 4752 হাদিসের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে একবার উতিয়া বিলাহমি, একটা গোশতের টুকরা দেওয়া হলো রাসূলকে খাওয়ানোর জন্য। ফাউফিয়া আলাইহি বিসিরা, সেই গোশতের টুকরা থেকে, সেই গোশত থেকে আল্লাহ রাসূলকে ছাগলের সামনের পাটা দেওয়া হলো খাওয়ার জন্য। ওয়া কানাত তুজিবুহু, আর আল্লাহ রাসূল ওই সামনের পা খাইতে পছন্দ করতেন। খাসির সামনের পা খাইতে আল্লাহ রাসূল পছন্দ করতেন, এই জন্য তাকে এটা দেওয়া হয়েছে। ওই পা যখন সামনে আসছে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহাসা মিনহা নাহসাতা, ওই পা থেকে কামড়ে কামড়ে গোশত খাচ্ছেন। গোশত খাওয়া অবস্থায় হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি দুনিয়ার সমস্ত মানুষের সর্দার হব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে জিজ্ঞাসা করলেন, এই তোমরা কি জানো ওয়াহাল তাদউনা মিন যালিকা, এটা কিভাবে হবে তোমরা জানো, আমি সর্দার কেমনে হবে তোমরা জানো না? তখন সাহাবায়ে-কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা এইভাবে হবে, কেমনে হবে জানো? ইয়াজমাউল্লাহু আন-নাসাল আউওয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে সমবেত করবেন, একত্র করবেন। একত্র করার পরে কোথায় একত্র করবেন? ওই ফি সাইদিন ওয়াহিদ, একটা সমতল ভূমিতে, একদম সমতল, কোনো জায়গায় অপ্রতলায়, কোনো উঁচা কোনো নিচা, এমন কোনো জায়গা না, একেবারে সমতল ভূমিতে সব মানুষদেরকে একত্র করা হবে। যখন একত্র করা হবে তখন একজন আহ্বানকারী ডাক সবাই শুনবে, ফেরেশতা ডাকবে আর সবাই শুনবে। সূর্য এত কাছে আসবে যে মানুষের মগজগুলো ফুটন্ত পানির মধ্যে দিকে, গরম পানির মধ্যে দিকে যেমন গলে তছনছ হয়ে যাবে, সূর্যের আলো এত বেশি হয়ে মানুষের কাছে আসবে, মানুষের মাথার মগজ গলে যাবে এমন মনে হবে। তো এইভাবে মানুষ চিন্তায় হয়ে যাবে। ওই ফায়াকুলুন নাস মিনাল গাববি ওয়াল কারবি, মানুষ চিন্তায় আর কষ্টে এমন অবস্থা হয়ে যাবে, ওই মা লা তুজিবুনা ওয়া লা ইয়াহতামিলুন, মা লা ইউজিবুনা ওয়া লা ইয়াহতামিলুন, মানুষের কষ্ট আর মানুষের ক্লান্তির কারণে পরিস্থিতি এমন হয়ে যাবে যে নিজেরা সহ্য করবার মতো অবস্থা রাখবে, নিজেরা সহ্য করবে এই ক্ষমতা, ধৈর্য, শক্তি, এই ক্ষমতাই মানুষের মধ্যে থাকবে না। তাহলে পরিস্থিতি কত ভয়াবহ, কঠিন অবস্থা। এখন একজন আরেকজনকে তাকিয়ে বলবে যে আলা তারাউনা মা বালাগা আলাইকুম, আলা তারাউনা, তোমরা কি লক্ষ্য করো না, মা বালাগা আলাইকুম, বালাগাকুম, তোমাদের কাছে কি জিনিস পৌঁছেছে, এটা কেমন অবস্থা, তোমরা কি খেয়াল করতেছো, তোমরা কি বুঝতে পারতেছো? আলা তানজুরুনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি এমন কোন ব্যক্তির সন্তান, এমন কোন ব্যক্তির খুঁজে তোমরা বিপুল হচ্ছ না যে ব্যক্তি তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? তোমরা কি করতেছো? এরকম কষ্টক্রান্তি করে কোনদিন থাকা যায়? একটা কিছু তো করতে হবে, এটা কি করা যায়? রাজুলকে বুঝো যে এটাকে তোমাদের রবের কাছে তোমাদের জন্য সুপারিশ করবে। সবাই চিন্তায় পড়ে যাবে যে কি করা যায়, কি করা যায়। فيقول الناس إلى بعض فيقول بعض الناس إلى بعض, কিছু মানুষকে বলবে, একজন আরেকজনকে বলবে, এমন কোন ব্যক্তির সন্তান পাওয়া যায় কিনা, এমন কোন ব্যক্তি পাওয়া যায় কিনা যে ব্যক্তি আমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে। একে অপরকে বলতে বলতে
জানেন আজকে আমাদের কি অবস্থা? খালাকাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, বিয়াদিহি, তার নিজ হাতে কুদরতি হাতে আপনাকে বানাইছেন। ওয়া নাফাখা ফিকা মিন রূহিহি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে আপনার মধ্যে প্রাণ দিয়েছেন, হাত্তা দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা নিজে হাতে বানাইছেন, বানায় আবার আপনার মধ্যে সেই প্রাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়ানাল মালাইকা, আপনাকে বানানোর পরে আমার ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন আপনাকে সিজদা করবার জন্য। ফাসাজাদু লাক, সমস্ত ফেরেশতা আপনাকে সিজদা করেছে। আজকে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আমরা তো আপনার সন্তান, আপনি তো আমাদের বাবা, আপনি আমাদের পিতা। আল্লাহর কাছে একটু বলেন সন্তানগুলো একটু মুক্তির ব্যবস্থা করেন। আর নবী বলবেন আজকে এই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন, এত বেশি রাগান্বিত হয়েছেন। ইন্না রব্বি নিশ্চয় আমার রব ইয়াগফিরু, এমন ভাবে রাগান্বিত হয়েছেন, ফাইন লাম ইয়াগফির ক্বাবলাহু মিসলাহু, এত রাগান্বিত হয়েছেন ইতিপূর্বে আর কখনো এত বেশি রাগান্বিত হন নাই। ওয়ালাইন ইয়াগফির বা'দাহু মিসলাহু, আর কখনোই এত বেশি রাগান্বিত হবেন না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন। ইন্না রব্বি قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله। এই পরিমাণ রাগান্বিত হয়েছে, ইতিপূর্বে আর কখনো এত বেশি রাগান্বিত হয় নাই, আবার পরবর্তীতেও এত বেশি আর রাগান্বিত হবেন না। আজকে আমি পারবো না। এরপরে আমার নবী বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছিলেন আমি যেন একটা গাছের কাছে না যাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমটাকে মানতে পারি নাই, ভুলে আমি গাছের কাছে গিয়েছিলাম। এই জন্য আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বের করে দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। সুতরাং নাফসি নাফসি, আমি আমার নিজেকে নিয়ে, আমি আমার নিজেকে নিয়ে চিন্তায় বিভোর। নাফসি নাফসি, আমার আজকের হিসাব আমার কি হিসাব হবে? আমার তো দরকার একজন সুপারিশকারী, তোমরা যেমন সুপারিশকারী খুঁজতেছো, আজকে আমারও দরকার একজন সুপারিশকারী, আমারও দরকার। তোমরা যেমন সুপারিশকারী খুঁজতেছো, আমিও চিন্তা করতেছি আজকে কে আমার পক্ষে সুপারিশ করবে। ইযহাবু ইলা গায়রি, আদম নবী বলবেন যাও তোমরা আরেকজনের কাছে যাও। মানুষ মনে মনে ভাববে আসমান বাবার কাছে, বাবাই হয়ে যাইবে, কার কাছে যাও? এই জন্য আদম নবী বলেন ইযহাবু ইলা নূহ, তোমরা যাও নূহ নবীর কাছে যাও। সব মানুষ একত্র হয়ে যাবে নূহ নবীর দরবারে, গিয়ে বলবে ইয়া নূহ আনতা রাসূলুল্লাহ, আনতা আউয়ালুর রাসূল ইলা আহলিল আরদি। ও নূহ নবী, আপনি তো হলেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রাসূল। আদম নবী সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম রাসূল, সকলের পিতা। আর আপনি তো রাসূল হিসাবে সর্বপ্রথম, শুধুমাত্র রাসূল হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, ও নূহ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কৃতজ্ঞ বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। আপনি আজকে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন। আজকে আমাদের কি অবস্থা, এত কষ্ট কি করে আমরা সহ্য করব? আমাদের ক্ষমতা, ধৈর্যের ক্ষমতা কুলাতে পারতেছি না। আমরা তো আর এই কষ্ট ভোগ করার মতো ক্ষমতাও রাখি না। আপনি আল্লাহর কাছে আপনার কাছে, আল্লাহর কাছে একটু চিনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, একটু যান না। নূহ নবী বলবে ইন্না রাব্বি قد غضب اليوم غضبا لم يغضب قبله مثله ولن يغضب بعده مثله। আজকের দিন এত ভয়াবহ দিন, এত কঠিন দিন। আজকের দিন এত ভয়াবহ, এত কঠিন দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই পরিমাণ রাগান্বিত হয়েছেন, ইতিপূর্বে আর কখনো এত বেশি রাগ হননি, আর পরবর্তীতেও এত বেশি আর রাগ হবেন না। আজকে আমি পারবো না, তোমরা যাও ইযহাবু ইলা গায়রি, আরেকজন নবীর কাছে যাও, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। মানুষ মনে মনে ভাবতে কার কাছে যাবো? এই জন্য নূহ
রাখছি, আমি আমার নিজেকে নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলাম। তো নবী মিথ্যা কথা বলেছেন? আসলে তিনি মিথ্যা কথা বলেন না, বরং তিনি তার ধারণা অনুযায়ী ভেবেছিলেন যে এই কথাটা হতে পারে মিথ্যা। তিনটা কথা আছে, সেগুলো একটা আলাদা আলোচনা। তো একটাও মিথ্যা কথা বলেন না, কিন্তু তার ধারণা অনুযায়ী হয়তো ভেবেছিলেন যে হয়তো বা মুফাসসিরিনে কেরাম ওলামায়ে কেরাম বলেন নবীদের জীবনে কোনো গুনাহ নেই, নবীদের জীবনে কোনো গুনাহ নেই। তো তিনি যে মিথ্যা বলেছেন, তো মিথ্যা বলেন না, এটা ধারণা অনুযায়ী মিথ্যা, বাস্তবে মিথ্যা না, এটাই সত্য। এরপরে ইব্রাহিম নবী বলেন, যাও ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, তোমরা যাও মূসা নবীর কাছে যাও। দুনিয়ার মানুষগুলো মূসা নবীর কাছে গিয়ে বলবেন, ও মূসা আনতা রাসূলুল্লাহ, ও মূসা তুমি তো আল্লাহ তাআলার রাসূল। ওয়া ফাদ্দালাকা আল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, ও মূসা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন নবুয়তের মাধ্যমে, তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন তুমি আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে। আজকে আপনি মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। মূসা নবী বললেন, না না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ আনন্দিত হয়েছেন, ইনি পূর্বে আর কখনো এত আনন্দিত হননি, আর পরবর্তীতে আর কখনো এত বেশি আনন্দিত হবেন না। আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমি আমার নিজের গুনাহ নিয়ে ব্যস্ত, আমিও চাচ্ছি একজন সুপারিশকারী সন্তান যে আমার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। মূসা নবী তার একটা ভুলের কথাও বলেন যে আমি তো একজন লোককে বিনা কারণে হত্যা করে ফেলেছিলাম, যার হত্যার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই, এই জন্য আমি আমার নিজের গুনাহ নিয়ে আমি ব্যস্ত। যাও তোমরা ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্যদের কাছে যাও, যারা তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে। আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। যাও আরেকজন নবীর কাছে যাও। মানুষ ভাবে কার কাছে যাবো? বলে যাও তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবীর কাছে যাওয়ার পরে মানুষ বলে, আনতা রাসূলুল্লাহ, ও ঈসা আপনি হলেন আল্লাহ তাআলার মনোনীত রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিন। বাপ ছাড়া আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মায়ের গর্ভে আপনাকে দান করেছিলেন। কোন বলেছেন আপনি বাবা ছাড়াই মায়ের গর্ভে এসেছিলেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। আর আপনি হলেন এমন নবী যাকে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কোলে থাকা অবস্থায় ওয়া কাল্লামতান নাস বিল মাহদি সাবিয়্যা, ও ঈসা আপনি তো এমন সম্মানিত রাসূল, মায়ের কোলে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের সাথে আপনাকে দিয়ে কথা বলিয়েছে। আপনি জানেন একটু সুপারিশ করেন। ঈসা নবী বলতে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রাগান্বিত হয়েছেন, এত বেশি রাগান্বিত হয়েছেন, এর পূর্বে কখনো আল্লাহ এত বেশি রাগান্বিত হন নাই। ওয়ালা ইয়াগদা বা'দাহু মিসলাহু, এই পরিমাণ রাগান্বিত আর কখনো পরে আর হবে না, আগেও হয় নাই, পরেও হবে না। তোমরা যাও ইযহাবু ইলা গায়রি, আমি ঈসা আল্লাহর সাথে দাঁড়িয়ে কথা বলার ক্ষমতা রাখি না। যাও একজনের কাছে যাও, মানুষ চিন্তা করবে কার কাছে যাবে। ঈসা নবী বলে দিবে, ইযহাবু ইলা মুহাম্মাদ, যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে গিয়ে বলো আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করা বিষয়ে। মানুষগুলো অস্থির হয়ে যাবে কিয়ামতের ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। মানুষ যাবে সেখানে, মানুষ যাওয়ার পরে বলবে, ইয়া মুহাম্মদ আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি তো বিশ্ব জগতের রাসূল ছিলেন, সমস্ত মানুষের রাসূল ছিলেন, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন সর্বদিক থেকে। ওয়া আনতা খাতামুল আম্বিয়া, আর আপনি তো হলেন সমস্ত নবীদের সর্বশেষ নবী। وقد غفر الله ما تقدم من ذنبك وما تأخر, ও নবী আপনার জীবনের সামনে এবং পিছনে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ইসমাহ লানা, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। দেখেন না আমাদের কি অবস্থা, আমাদের কঠিন হালাত, আল্লাহর কাছে একটু
সুবহানাল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীকে বলা হবে, ও নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সুবহা, আজকে আপনি এই সমস্ত লোকদের জন্য সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ তাদের জন্য গ্রহণ করে নিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত নবীদেরকে একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিয়েছিলেন যে নবী যা চাবে তাই দেওয়া হবে, নবী যা চাবে তাই দেওয়া হবে। প্রত্যেকটা নবী তার ওই বিশেষ দোয়াটাকে দুনিয়ার মধ্যে চেয়েছেন এবং পেয়েছেন। নূহ নবী দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে। যে নবী প্রত্যেকটা নবী দোয়া ওই বিশেষ দোয়াটাকে তারা দুনিয়ার মধ্যে করে শেষ করে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার ওই খাস দোয়াটাকে, বিশেষ দোয়াটাকে কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। ওই বিশেষ দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। এই জন্য কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। প্রত্যেকের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন। আর ওই মুহূর্তে আরশের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার মধ্যে বলতে থাকবেন, আজকে ইয়া নাফসি প্রত্যেকেই বললেও মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত, হে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, তাদের মুক্তির ব্যবস্থা করে দাও, তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তো যেই সূরা আপনাদের সাথে তিলাওয়াত করেছিলাম, সেই সূরার মধ্যে কিয়ামতের সেই চিত্রটা তুলে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াওমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়া ইনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ওয়া ইনশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াওমাইযিন ওয়াহিয়া, এই মজবুত আসমান, এই শক্তিশালী আসমান ভেঙে চুরমার হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আমজানিহা, আর সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত যখন সংগঠন করে দিবেন, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ফেরেশতাগণ তাদের নিজ নিজ জায়গায় তারা চলে যাওয়া শুরু করবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন তামানিয়া ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন তামানিয়া। সেই দিন 8 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটাকে বহন করবে। হাদিসের মধ্যে আছে 4 জন ফেরেশতা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশকে বহন করেন। কাল কিয়ামতের ময়দানে 8 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশটাকে বহন করবে। ওয়া ইয়াওমাইযিন তুরাউনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেই দিন কি হবে, কত ভয়াবহ অবস্থা হবে, সেই দিন কঠিন কি অবস্থা জানেন? ওয়া ইয়াওমাইযিন, সেই দিন কথা স্মরণ করো, তুরওয়ানুন, প্রত্যেকটা বস্তুকে সেখানে হাজির আনতে হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, কোনো গোপন সেই দিন গোপন থাকবে না। মানুষ যত গোপন করুক, কোনো গোপন আল্লাহর কাছে সেই দিন গোপন থাকবে না। এখন তার প্রত্যেকটা বস্তু শুনতেছে, আর প্রত্যেকটা জিনিস শোনার সাথে সাথে সে লিখেও রাখতেছে। এই জন্য আমলনামা হবে এমন এমন আমলনামা, মানুষ চিন্তা করবে, হায় হায় ছোট্ট থেকে ছোট্ট গুনাহ গোপনে করেছিলাম, দুনিয়ার কেউ জানতো না, সব মানুষের আড়ালে গিয়ে গুনাহ করেছিলাম, সেই গুনাহ থেকে আজকে দেখা, একটু নেক কাজ করেছিলাম, মানুষের আড়ালে করেছিলাম, সেই নেক কাজটাও কি দেখা, মানুষ তো জানতো না, দুনিয়ার কেউ জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমাইযিন তুরওয়ানুন লা তাখফা মিনকুম খাফিয়া, দুনিয়ার সব বস্তুকে সেই দিন মানুষের সামনে উন্মোচিত করে দেওয়া হবে, সবাই জানবে কে কি করছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মার জন্য যে সুপারিশ করবেন, ওই সুপারিশ যাদের নসিব হয়ে যাবে, তাদের কপাল খুলে গেছে। ওই কঠিন মুহূর্তে মানুষ আলে উপরে প্রকাশ্যে যখন যা করেছে সব জিনিস যখন মানুষ জানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন দুনিয়ার সব মানুষ মাত্র 2
সে বলবে ভাই আমার আমল মানে একটু করবো, আসো দেখো একটু দেখো। فيقول هاؤم اقرءوا كتابيه আমার আমল নামা একটু করে দেখো কত সুন্দর আমল নামা। দুনিয়ার মধ্যে যত নাম কাজ করেছিলাম, যত ভালো কাজ করেছিলাম, সমস্ত আমাল আমার কাগজের মধ্যে লেখা, সব আমল লেখা। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার জমিনে যখন আমি বসবাস করতাম তখন এই চিন্তা করতাম, আমার এই মানসিকতা ছিল, আমি হৃদয়ের মধ্যে এই কথা ধারণ করতাম, একদিন আমার রবের সামনে আমাকে হিসাব দিতে হবে। এজন্য আমি ভালো কাজ করতাম। দেখো আমরা আমার ভালোটা ভুলে দেখো। আমি আমার রবের সাক্ষাতের বিষয়ে আমি বিশ্বাস করতাম দুনিয়ার জন্য, যে একদিন আমাকে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে আমার প্রত্যেকটা কাজের জবাবদাহিতা করতে হবে, এই জন্য আমি বিশ্বাস করতাম। فهو في عيشة راضية এই শ্রেণীর লোক যাদেরকে আমলনামা পাবে ডান হাতে, যাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে, তাদেরকে বলা হবে যাও ফি আইশাতির রাদিয়া, দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট করেছো, আমার বিধান মেনেছো, এখন যাও তোমার স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনে উপভোগ করো। ফি জান্নাতিন আলিয়া, তোমরা যাও সুউচ্চ জান্নাতের মধ্যে চলে যাও। কুতুবুহা দানিয়া, ওই জান্নাতের হালাত হবে কেমন? ওই জান্নাতের মধ্যে মানুষ যে জিনিসটা খাইতে চাইবে, যদিও তা থাকবে অনেক দূরে গাছের মধ্যে, মন চাওয়া মাত্রই গাছ তার মুখের মধ্যে চলে আসবে, ফল তার খোসাটাকে ছেড়ে দিবে, পাখি উঠতেছে খাইতে মন যাবে, আর বলে পাখি গুণা হয়ে তার মুখে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতি মানুষ জান্নাতের মধ্যে যে জিনিস যাবে, চাইতে দেরি হবে আর পাইতে দেরি হবে না, যখন যাবে সাথে সাথে পেয়ে যাবে। জান্নাতি মানুষ যাবে কোনো কিছু খাইতে, তার মুখে খাবার হিসাবে চলে আসবে, ওই খাবার পরে আর কোনোদিন তার কষ্ট পায়খানা হবে না, কখনো তার ময়লা বের হবে না। যা খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কতভাবে তা হজম করার ব্যবস্থা করে দিবেন। ওই মানুষ যা যাবে, কিছু মানুষ এমন সাহাবায়ে কেরামদের একদম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো রাসূল, আমরা তো দুনিয়ার জমিনে চাষাবাদকে পছন্দ করি, আমরা চাষাবাদ করি, এটা ভালো লাগে আমাদের কাছে, জান্নাতে কি চাষাবাদ করতে পারবো? পারবো। জান্নাতের মধ্যে এটাও করতে পারবো, যা চাইবে মানুষ তাই পাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যাও এবার জান্নাতে যাও, কুলু ওয়াশরাবু, মন ভরে তৃপ্তি সহকারে যা ইচ্ছা তা খাও। তাই কেন খাবে জানো? বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, ওই দুনিয়ার জগতে যে নেক আমল করছিলে, ওই নেক আমলের বদলা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে যারা যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাতি মানুষের কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস থাকবে, ওখানে এই আফসোস করবে না, হায় আমি যে 3 তলা বাড়ি কিনলাম, 4 তলার কাজটা দিয়ে শেষ করতে পারলাম না, জায়গা কিনলাম, আরেকটু জায়গা জমিনা দরকার ছিল, অন্য জায়গায় গুলশানে একটা বাড়ি করা দরকার ছিল, এই জাতীয় আফসোস কেউ করবে না। শুধু আফসোস করবে একমাত্র একটাই, যে হায় দুনিয়ার জগতে যদি একটু নেক আমল করতে পারতাম, হায় আরেকটু যদি ভালো কাজ করতে পারতাম, আরেকটু যদি নেক আমল করতে পারতাম, তাহলে তো আমার অবস্থান ভালো ভালো হইতো। সুবহানাল্লাহ। এই একটা আফসোস থাকবে, আর কোনো আফসোস মানুষের জান্নাতের মধ্যে থাকবে না। সবাই আনন্দ সহকারে ঘুরবে, ওই আনন্দের মধ্যে অন্তরের মধ্যে একটা বিনা থাকবে, সেই বিনাটাই হলো দুনিয়ার জগতের ওই নেক আমলটা বেশি করতে না পারা। আফসোস করবে প্রত্যেকটা ব্যক্তি, যে সর্বোচ্চ স্তরে থাকবে সেও আফসোস করবে, হায় যদি আরেকটু করতাম, হায় যদি আরেকটু হইতো আমার নেক আমল। আরেকটা দল যাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আল্লাহ এটা কেমন আমলনামা, যদি এই আমলনামা আমাদেরকে নাই দেওয়া হয়তো তাহলেই ভালো হয়তো, এটা জ্ঞান দিলেন, দেওয়ার দ্বারা কি হইল, আর অধিক বিপদে পড়লাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমাদের কোনো হিসাবের বিষয় যদি আমরা না জানতাম, দুনিয়ার জমিনে কি ভালো করছি কি খারাপ করছি
এগুলো যদি না জানতাম কত না ভালো হইতো। এই জন্য এক প্রকারের শিক্ষার্থী আছে যারা পড়ালেখায় দুর্বল, তারা চিন্তা করে পরীক্ষা না হবে, তারা চিন্তা করে ফলাফল তাদের না দেয়। দেশে একটা গন্ডগোল লাগে যাক, কঠিন একটা আনন্দ হোক, আর এদিক থেকে মিছিল মিটিংয়ের বাদ দিয়ে ফাঁকে আমরা আনন্দ করতে আমাদের পরীক্ষাটা বাতিল। কিন্তু কেন্দ্রে কেন্দ্রে জানি পরে আবার পরীক্ষা হয়, ফলাফল দেয়। সব পরীক্ষার্থীদের এই দুই হালতের মধ্যে থাকে। সকালবেলা দোয়া করে আল্লাহ এমন তুফান হোক যাতে করে একটা আমল গড়তে বের হইতে না পারে, তাহলে কি হবে? তাহলে পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। তুফান আর ওই দিন হয় না, ওই দিন ঠিকই দিন থাকে, আবার পরীক্ষা দিতে হয়। এই জন্য ওই মানুষগুলো চিৎকার করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আমল আমার যদি না দেওয়া হইতো ভালো হইতো না, এই পরীক্ষা টরীক্ষা না হইতো ভালো হইতো না। ইয়া লাইতাহা কানাতিল মাদিয়া, মানুষ বলবে আল্লাহ যদি আজকে আমাদের এই নতুন জীবন না হয়, আমি তুই যদি হয়ে যেত শেষ জীবন, আর যদি জীবন না দেওয়া হইতো তাহলেই ভালো হইতো, প্রথম দিন তুই যদি শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। এরপরে মানুষ চিৎকার করে বলবে, দুনিয়ার জমিনে আমার অনেক সম্পদ ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, জায়গা ছিল, সম্পদ ছিল, সব কিছু ছিল, কিন্তু আজকে কেমন যেন আমি এত অসহায় হইলাম। মা আনা আন্নি মালিয়া, আজকে আমার মা তো আমাকে কোনো উপকার করতে পারতেছে না, আজকে আমার বাড়ি কোনো উপকার করতে পারতেছে না, আজকে আমার সম্পদ আমাকে কোনো উপকার দিতে পারছে না, তাহলে দুনিয়ার এই সব কিছু আমার কোনো কাজে আসতেছে না। আলাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমি ছিলাম চেয়ারম্যান, আমি ছিলাম মেম্বার, আমার কথাই মানুষ উঠতো বসতো, আমি ছিলাম রাজা, আমি ছিলাম এরকম মার্কাওয়ালা, সব মানুষ আমার কথায় উঠতো বসতো, কিন্তু আজকে কি হলো? আজকে আমার রাজত্ব খতম হয়ে গেছে। আলাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার নাম চলে না, একমাত্র তারপর চলে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাক রব্বুল আলামিনের। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তাকে ধরো, তাকে ধরো, তার গলায় বেরি পরাও, তার গলায় বেরি পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে তাকে টেনে হেঁচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের আগুনের মধ্যে তাকে জ্বালাও। এই দুই দলের কথা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। যেই দল জান্নাতে যাবে তাদের আর কষ্টের কোনো দিক থাকবে না, আর যেই দল জাহান্নামে যাবে তাদের কষ্টের আর শেষ থাকবে না, কোনো সীমা নেই, কোনো সীমা নেই। তো এই দুই দল, দুই দলের হিসাব বিকাশ খুব কঠিন, জান্নাতীদেরও জাহান্নামীদেরও। এই হিসাব বিকাশ হওয়ার পরে যার যে পথ ফায়সালা হবে সেই পথে চলে যাবে, কিন্তু সেই পথ সফলতা অর্জনের জন্য দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো কোরআন এবং হাদিসের দ্বারা স্পষ্ট এখানে বোঝা যায়। মানুষের আমলের উপরে, মানুষের কাজের উপরে, মানুষের কথাবার্তার উপরে, চলাফেরার উপরে, সার্বিক দুনিয়ার জীবনটার উপরে আখিরাতের জীবন ফায়সালা হবে। সে কোন দিকে যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। মানুষের আমল আল্লাহ পাকের কাছে অনেক দাবি। এই জন্য জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে, স্বাচ্ছন্দ্যে থাকবে, কিন্তু একটা আফসোস থেকেই যাবে। সেই আফসোস তা হলো এক আমলের ক্ষেত্রে মানুষ আফসোস করবে, দুনিয়ার জীবনে তো অনেক সুযোগ পেয়েছিলাম, অনেক সুযোগ পেয়েছিলাম, যদি একটু পারতাম। যেমন আমরা দুনিয়ার মধ্যেই অনেকের আফসোস দেখতে পাই, আখিরাতে তাহলে সেটা কি হবে? দুনিয়ার মধ্যেও আমরা অনেকের আফসোস দেখি। এখানে অনেক আফসোসওয়ালা লোক আছে, এখানে যারা বসে আছে, আমাদের সাথে প্রতিনিয়ত অনেকের কথা হয়, আফসোসওয়ালা অনেক লোক আছে। কি আফসোস করে জানেন? দুনিয়ার আফসোসের সূচনা যখন যৌবন কাল ছিল তখন অনেক চেষ্টা করছে অনেক কাজ করার, কিন্তু সব সুযোগ সুবিধা হয়ে আসে না। সংসারের যাই ঝামেলা, টাকা পয়সার টান, সংকট, বিভিন্ন কারণে এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন মন চায় একটু দান করি, একটু রোজা রাখি, কিন্তু রোজা তো রাখা সম্ভব না। একটু ভালো কাজ করি, নামাজ পড়ি, তাও শরীরে পোলায় না। এমন যে 2 টাকা দান করবো, ছেলের কাছে চায়, ছেলে তো না। ছেলে জিজ্ঞাসা করে, কেউ টিয়া দিয়ে কি করবা? এত হিসাব কিতাব দেওয়া যায়? দেওয়া যায় না। দুনিয়ার জীবনটাকে কেমন যেন আফসোসের একটা সূচনা শুরু। অনেক মানুষ আছে এরকম আফসোস করে বলে, আমার সবই তো ছিল, বাড়িও ছিল, গাড়িও ছিল, সব ছিল, কেন যেন সব দিয়ে দিলাম, আমিও খালি হয়ে গেলাম। এখন আমি খালি আব্দুল্লাহ, এখন আমার বাপ কপালে জুটে না, আমার বাপও নাকি দুনিয়ার মানুষের জন্য বোঝা হয়ে গেছে। এই যে একটা
জীবনের শেষ প্রান্তে এসে মানুষের আফসোস শুরু হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষের শুধু আফসোস থাকবে, আফসোস থাকবে। এজন্য দুনিয়ার জীবনটাকে কাজে লাগানো, দুনিয়ার সময়টাকে কাজে লাগানো। আল্লাহ আমাদের সকলকে বুঝবার আমল রাখা অধিকার করেন। ওয়া আখিরু দাওয়ানা